শুরু হয়, শেষ থেকে শুরু হয় নতুন কিছুর। তোর জীবনে আরিসের অধ্যায় শেষ, এখন তোর জীবনে নতুন অধ্যায় শুরু। তুই দুনিয়াকে দেখিয়ে দিবি ডিভোর্স হলেও সেই নারী সব পারে। কি পারবি না চড়ুই পাখি? হুম, ভাইয়া পারবো। এই তো আমার লক্ষ্মী বোন। বিকালে রুহি আর মুগ্ধ একটু বাহিরে এসে মুগ্ধের কিছু দরকারি জিনিস নিতে। তখন পাড়ার কিছু মহিলা মুগ্ধকে দেখে কানাঘুষা করা শুরু করলো। আর আপনারা তো সমাজের সেই নর্দমার কীট, যারা এই সমাজটাকেই ধ্বংস করেছেন। মিস শীলা, শুনেছি আপনার মেয়ের দুই বিয়ে মানে প্রথম ঘরের স্বামী থেকে তাড়িয়ে দিয়েছিল, অন্য জায়গায় পরকীয়া করেছিল বলে। আর দ্বিতীয় বিয়ে দিয়েছেন, সেইখানে শুনেছি স্বামীর আগে দুই বউ আছে। আর আপনি মিস লাইলা, আপনার শুনেছি তিন বিয়ে, প্রথম দুই বিয়ে ভেঙেছে আপনার কোটদামির জন্য। এরপর শুনেছি এক মোরার টাকলা নাকি কাকে বিয়ে করেছেন তার অগাধ সম্পদ দেখে। বর্তমানে আপনি সিঙ্গেল মাদার, কারণ শেষ সময় আপনাকে ছেড়ে দিয়েছে, তাই না? এখন আমাকে আপনারা বলেন কোন ভিত্তিতে আপনারা আমার বোনকে এত বাজে কথা বলছিলেন? নিজের দিকে তাকিয়ে দেখেছেন? শুনেন, অন্যের গায়ে ময়লা লাগানোর আগে নিজের শরীর চেক করে নেবেন, কারণ ময়লা আপনার গায়েই লেগে আছে। ফার্দার আমার বোনের সাথে এমন করলেই আমি আপনাদের এই মহল্লা ছাড়া করতেও দুইবার ভাববো না। আমার দুনিয়া আমার বোন, আর ওকে কেউ আঘাত করলেই তাকে আমি ছেড়ে কথা বলবো না। মাইন্ড ইট। মেহের রুহি আর মুগ্ধের কাছে এসে ওদের নিয়ে চলে গেল। আর ওই দুই মহিলা লজ্জা অপমানে মাথা নিচু করে রইল। রাতের তারা ভরা আকাশের নিচে বসে আছে মুগ্ধ। দূর আকাশের পানে তাকিয়ে আছে সে। নিজের জীবনের হিসাব মিলাতে মিলাতে ক্লান্ত সে। ছোট থেকে জীবনে লড়াই করতে করতে আসতে হয়েছে, এখনো লড়াই করে যেতে হবে টিকে থাকার লড়াই। কবে শেষ হবে এই লড়াই তাই ভাবছে সে। তুমি যদি জীবনচক্রের হিসাব মিলাতে গিয়ে হেরে যাও তবে থেমে থেকো না, তবে নতুন করে আবারও শুরু করো, দেখবে ঠিক মিলাতে পারবে। জানি না কি আমার অপরাধ ছিল যে তার জন্য আজ আমাকে তুমি একা করে চলে গেলে আরিস। আমি জানি না আমি কোন দিক থেকে ব্যর্থ ছিলাম। তবে আরিস, তুমি ভালো আছো এটাই অনেক। ভালো থাকো। যার সাথে ভালো থাকার আশায় আমাকে ছাড়লে তাকে নিয়ে ভালো থেকো। কিন্তু জানো তো, ভাবতে পারিনি ডিভোর্সি নামক বিষাক্ত তকমাটা আমার নামের আগে লেগে যাবে। ভাবতেই পারিনি সেটা। সমাজে ডিভোর্সি হয়ে টিকে থাকতে আমাকে অনেক শক্ত হতে হবে, যেটা আমি পারবো কিনা জানি না। তুমি সুখে যদি নাহি পাও তাও সুখেরও সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরও কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন। মুগ্ধ ছাদে দাঁড়িয়ে একা একা কথাগুলো ভাবছে। বিকালে বাসায় আসার পর থেকে সে কেঁদে গেছে শুধু। সে ভাবতেও পারেনি এই লোকেদের কথা তাকে এইভাবে শুনতে হবে। মেহের আস্তে করে ছাদে এসে দেখে মুগ্ধ দাঁড়িয়ে আছে। আস্তে করে বোনের কাছে গিয়ে কাঁধে হাত রাখে সে। মুগ্ধ সামনে মুখ রেখেই বলে, কিছু বলবা ভাইয়া? চড়ুই পাখি, মন খারাপ তোর? না ভাইয়া, আমার মন খারাপ না। আমার মতো মেয়ের কি মন খারাপ হতে পারে বলো? মেহের মুগ্ধকে ওর দিকে ঘুরিয়ে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুই লোকের কথায় কান দিবি না, বুঝলি? সমাজের কিছু লোক আছে যারা অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকায় না। এই সমাজে এমন কিছু মানুষের কারণেই আজ দেশের এই অবস্থা। তবে তুই ভেঙে পড়বি না, তুই সাহস নিয়ে এগিয়ে যাবি। মনে রাখবি, তোর ভাইয়া তোর পাশে আছে। কিন্তু ভাইয়া, আমার যে অনেক কষ্ট হয়। আমি কি করে লড়াই করে টিকে থাকবো? পারতে হবে তোকে, দুনিয়াকে দেখিয়ে দিতে হবে। আর ডিভোর্সি হয়েও মেয়েরা দুনিয়াতে এগিয়ে যেতে পারে। আচ্ছা ভাইয়া, আমি করব। তুমি যেভাবে বলবে সেইভাবেই সব করব। আমি টিকে থাকার এই লড়াইয়ে লড়বো। হুম, এখন চল, খেতে চল। মেহের মুগ্ধকে নিয়ে নিচে চলে আসলো। নিজ হাতে বোনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। খানভিলা খাবার টেবিলে বসে খাচ্ছেন সাইমা, সালমা, মেহেরাব। মেহেরাব শুধু সাইমার চালচলন দেখছে বসে বসে। মেয়ে তার কতটা অভদ্র হয়েছে তাই দেখছে। মা, আমি ভাবছি আরিশ আর আমার বিয়েটা তাড়াতাড়ি করে আমরা বাইরে চলে যাব। হুম, এটা তো ভালো কথা। তা আরিশকে বলেছিস কিছু এ বিষয়ে? না, কাল জানাবো। আচ্ছা, তুই জানিয়ে আমাদের জানাস। বেশ ভালো শিক্ষা দিয়েছো মেয়েকে। এই মেয়ের সংসার ভেঙে এখন সেই জায়গায় আবার নিজের মেয়েকে বসাচ্ছ। একবারও তো শাসন করলে না, দুই গালে দুটো থাপ্পড় মারলে না। যে মেয়ে হয়ে ও কিভাবে আর এক মেয়ের ঘর ভাঙলো, তাও আবার নিজের বোনের, যে ওকে লালন পালন করেছে।
মেহরাব, কি বলছো তুমি এসব? এখানে সাইমার কি ফুল? আরিশ কেন তার বউকে ছেড়ে সাইমার কাছে এসেছিল? সাইমা তো বলেনি ওকে আসতে, ও নিজেই এসেছে। আর শোনো, তোমার ওই মেয়ে এত ভালো হলে না ডিভোর্স দিয়ে চলে যেত না, হাতে পায়ে ধরতো থাকার জন্য। দিমাগ দেখিয়ে ভাইয়ের সঙ্গে ড্যাং ড্যাং করে চলে গেছে। ভালো হয়েছে আপদ আমার বাসায় আনিনি, সাক্ষাৎ একটা আপদ ওই মেয়ে। ঠিক বলছো, হাতে পায়ে ধরেনি বলেই আজ মেয়েটা মেহেরের সাথে চলে গেছে, সেখানেই ভালো আছে। আমার মেহের ওর বোনকে সব থেকে ভালো রাখবে। তোমার আমার মতো অমানুষের কাছে ও না এসে ভালোই করেছে। কথাটুকু বলেই মেহেরাব খাবার ফেলে চলে গেল। এই মুগ্ধ তো চলে গিয়েও শান্তি দিচ্ছে না। না, ওর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। তবে তার আগে আরিশকে বিয়ে করতে হবে। পরের দিন সকালে মুগ্ধ ফজরে উঠে নামাজ পড়ে একটু বই নিয়ে বসে টুকটাক কিছু পড়াশোনা করলো। এখন রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্যে। একটা বেবি পিঙ্ক কালারের থ্রি পিস পরেছে, সাথে ব্ল্যাক একটা হিজাব মাথায় সুন্দর করে বেঁধেছে। ওড়নাটা চাদরের মতো করে গায়ে দিয়েছে। রেডি হয়ে নিচে এসে খাবার টেবিলে বসলো। মেহের অনেক আগে রেডি হয়ে মুগ্ধর জন্য অপেক্ষা করছে। রুহি মুগ্ধকে খাইয়ে দিচ্ছে। আর শুনেছি কলেজে নিউ প্রফেসর আসবে। ও আচ্ছা। শোন, কলেজে প্রায় আমার সব চেনা জানা। কোনো সমস্যা হলে যে কাউকে বলবি, তোর সমস্যার সমাধান করে দিবে। আর এরপর তো আমি আছি, ঠিক আছে? ঠিক আছে। এই নে, ব্যাগটা ধর। কি আছে এটাতে? তোর জন্য ফোন, ল্যাপটপ, আরও কিছু তোর প্রয়োজনীয় জিনিস আছে। ও আচ্ছা ভাইয়া, শোনো। বল। আসলে ভাইয়া, আমাকে একবার ওই বাসায় যেতে হবে। কেন? অনেক দরকারি ডকুমেন্টস ফাইলে রেখে আসছি, ওগুলো আনতে হবে। তোর যেতে হবে না, আমার অফিসের ম্যানেজারকে দিয়ে আনাবো। আচ্ছা। চল। শোনো, আসার সময় মুক্তাকে বাসায় নিয়ে আসবে। মনে হয় পারবো না, মিটিং আছে, আমার গাড়ি পাঠিয়ে দেব। আচ্ছা মুক্তা, সাবধানে যাস। আচ্ছা ভাবিপু। এরপর মুগ্ধ মেহেরকে নিয়ে বেরিয়ে গেল কলেজের জন্যে। প্রায় 20 মিনিট পর চলে আসলো কলেজে। মেহের মুগ্ধকে কলেজে নিয়ে এসে প্রিন্সিপালের সাথে পরিচয় করিয়ে দিল। কয়েকজন স্যারের সাথেও পরিচয় করিয়ে দিল। তারপর মুগ্ধকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে মেহের চলে আসলো। মুগ্ধের একা একা কেমন একটু ভয় লাগছে। নতুন জায়গা, তারপর কাউকে চেনে না, তাই নার্ভাস লাগছে। মুগ্ধ জানালার পাশে বসেছিল। তখন একটা মেয়ে পাশ থেকে বলে উঠল, কিছু মনে না করলে আমি কি এখানে বসতে পারি? মুগ্ধ মেয়েটার দিকে তাকালো। বেশ মিষ্টি মেয়েটা। মুগ্ধ হেসে বলল, শিওর, বসো। মেয়েটা সিটে বসে মুগ্ধের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি সাদিয়া হাসান। হাই, আমি মুগ্ধ। নিউ, রাইট? হ্যাঁ, তুমিও? আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, পারি। ওকে, তো আজ থেকে আমরা ফ্রেন্ডস। ওকে। আজ আমাদের ক্লাসে নিউ প্রফেসর আসবেন ফিজিক্স সাবজেক্টের। শুনেছি নতুন একজন আসবেন, কিন্তু ক্লাসে তা জানতাম না। ও আচ্ছা। এভাবে আরও কিছুক্ষণ দুজনেই গল্প করতে থাকে। এর মাঝে প্রিন্সিপাল সাহেব আর সাথে একটা সুদর্শন যুবক ক্লাসে আসলেন। সবাই তাদের দেখে দাঁড়িয়ে সালাম দিল। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? গুড মর্নিং স্যার, আমরা ভালো আছি। আপনি? আমিও ভালো আছি। আচ্ছা স্টুডেন্টস, তোমরা জানো তোমাদের আগের ফিজিক্স টিচার রিসেন্টলি বদলি হয়েছে, তাই তোমাদের জন্য নিউ ফিজিক্স টিচার এসেছে। ইনি হলো তোমাদের নিউ টিচার মিস্টার সাদমান হাসান সাদাফ। উনি আজ থেকে তোমাদের নতুন ফিজিক্সের প্রফেসর। সবাই ওনার সাথে সুন্দর করে ক্লাস করো। মিস্টার সাদাফ, আমি এখন আসি, আপনি ক্লাস কন্টিনিউ করুন। জি। প্রিন্সিপাল চলে যাওয়ার পর সাদাফ সবার সাথে পরিচয় হতে লাগলো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা তো